হচ্ছে কোথাও কোনো অশান্তি নেই, আর বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এমএলএ এমপিরা। আসানসোলে হচ্ছে, কল্যাণীতে হচ্ছে, বনগাঁওতে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, চুঁচুড়োতে হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ফর্ম 7 এটা তো একটা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী একটা অবজেকশন দেওয়ার একটা ফরম্যাট বা কাগজ বা প্রক্রিয়া। তো সেটা পর্যন্ত তারা ইয়ে করতে দিচ্ছে না, জমা দিতে দিচ্ছে না। এবং এক্ষেত্রে ডিএমদের, ডিইওদের, ইআরও, এইআরওদের ভূমিকা জঘন্য। মানে আমি ভাবতে পারি না এত সাহস, এত উদ্যত্ত এদের কোত্থেকে আসছে বা আসে। তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই করবে আগামী দিনে। আমি প্রথম দিনও বলেছি, আমাদের দল বলেছে, আমিও বলেছি, আমরাও বলছি, একটিও অবৈধ ভোট বাদ যাবে না, যেন না যায়। আবার এটাও বলছি 2026-এর নির্বাচন একটি অবৈধ ভোট রেখে করা যাবে না। 58 লক্ষ বাদ গেছে। কটা দিয়েছে জানেন? ওরা তৃণমূল থেকে 8টা। কোন পার্সেন্টেজে আসে? কোন পার্সেন্টেজে আসে? 58 লক্ষ নাম বাদ গেছে, আর 8 জনের নাম দিয়েছে। এই একটা নৈরাজ্য, মাৎসন্যায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী সেদিকেই যাবে। তারও তো প্রতিকার আছে, সেই প্রতিকার অ্যাপ্লাইড হবে। আমরা সেটাও দেখতে বলেছি। আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছে সেটা করতে গেলে নর্মালি যা বুঝি আমরা অভিজ্ঞতা দিয়ে, তাতে ডেট বাড়াতে হবে।